x2 মাইনাস হচ্ছে x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1 হোল স্কয়ার রুট। আমরা চাইলে এইভাবে লিখতে পারি, যেটা ক্লাসে শিখছিলাম যে a মাইনাস b হোল স্কয়ার আর b মাইনাস c হোল স্কয়ার কি সেম। এটা কি আপনাদেরকে শেখানো হয়েছিল? এভাবে লিখতে পারি। তো ফর্মুলা কি আসতেছে? ফর্মুলা যেটা আসতেছে যে অ্যাবসিসা গুলার ডিফারেন্স স্কয়ার প্লাস হচ্ছে অর্ডিনেটস গুলার কি ডিফারেন্স এর স্কয়ার। শীট নেন, হাতে নেন, এক্সারসাইজে আসেন, দেখেন। যেমন এখানে হচ্ছে হলো যে একটা পয়েন্ট দেওয়া আছে, হচ্ছে হলো প্রথম যে পয়েন্টটা আছে এটা হচ্ছে 2,3, আর সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে 4,6। এদের মাঝখানে ডিসটেন্সটা বের করতে বলছে। তাহলে ডিসটেন্স কত হবে বলেন? এটাকে ধরতেছি আমরা হচ্ছে x1 y1, আর পরেরটাকে ধরবো হচ্ছে x2 y2। তো ফর্মুলা হচ্ছে কি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কয়ার। আপনি চাইলে সেকেন্ডটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা করলেই হবে। বলতো x2 এর ভ্যালু কত? x1 হচ্ছে 2, y1 হচ্ছে কি 3, x2 হচ্ছে 4, y2 কত 6। তাহলে x2 কত 4, x1 কত x2 2, মাইনাসটা ফর্মুলার মাইনাস, y2 কত 6, y1 কত 3। 4 থেকে 2 গেলে 2 কে স্কয়ার করলে 4, 6 থেকে 3 গেলে কত 3, 3 কে স্কয়ার করলে 9, 4 প্লাস 9 এটা হচ্ছে √13 ইউনিট। যে 13 যেহেতু স্কয়ার নাম্বার না, এভাবে রেখে দিলে হবে। এরপরে দেখেন 5 নাম্বার যেটা আছে -3/2 -1, আর আরেকটা হচ্ছে হাফ কমা 2। হ্যাঁ, একসাথে লেখেন, আগে ভালো করে দেখেন। তো এই দুইটা পয়েন্টের ডিসটেন্স কত হবে বলেন? এটা x1 y1, এটা x2 y2। x2 কত 1/2 -3/2, তাহলে প্লাস হয়ে যাবে না? মাইনাস আবার মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, বুঝছি না বুঝিনি? হোল স্কয়ার প্লাস হচ্ছে কি y2 কত 2, মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 1 হোল কি স্কয়ার। 3 প্লাস 1 কত হয় 4, 4/2 হোল স্কয়ার, আর এটা হচ্ছে 3 স্কয়ার, বা ডাইরেক্ট 9 ও লেখা যায়। 4 আর 2 কাটাকাটি যায়, 2 হয়, 2 কে স্কয়ার করলে 4, এটা হচ্ছে 9। এটাও কত আসে √13 ইউনিট। এবার লেখেন। কোনো কোশ্চেন আছে? তোমরা ওই যে পারফরমেন্স অত ভালো হচ্ছে না, এটা আমার কোনো দুঃখ নাই। তোমরা চুপচাপ মনোযোগ সহকারে চেষ্টা করতেছো, এটাতেই আমি অনেক খুশি। কেমন খুশি বলবো? আমার এক কাজিন ছিল, তো ওর আমি পড়াইতাম, তো ও বলতেছে যে ভাইয়া কি বলবো, দুঃখের কথা কি হয়েছে, আমি শুধু বাংলাতে এ প্লাস পাই না, এই জন্য আমার কত কথা শুনেছে এসএসসি পরীক্ষায়। বাকিগুলোতে এ প্লাস পাইছে, শুধু বাংলাটা মিস গেল এর জন্য কথা শুনেছে। তো জানেন, আমার সাথে একটা ছেলে, ওর বাপে কইছে তুই যদি পাস করস তোরে গাড়ি কিনে দিব। তো ওই ছেলে পাস করছে, ওরে ওরে ও 4 পয়েন্ট কত পাইছে, ওরে গাড়ি কিনে দিছে। আর আমি এ প্লাস পাইছি, বাংলা কেন পাই না এটা নিয়ে কথা শুনতেছি। তো এটা হচ্ছে হলো বিষয় আর কি। আর শাহজাহানপুরে একটা এরকম একটা স্টুডেন্ট, মা বলতেছে আমার মেয়ে এসএসসি পরীক্ষায় ফেল করছে, আমার কোনো দুঃখ নাই। এসএসসি পরীক্ষায় ফেল করতে ফেল, কেন দুঃখ নাই? কয় সে ও ওর মাথায় কাজ করে না, ও চেষ্টা করছে, আমি দেখছি ও অনেক চেষ্টা করছে। চেষ্টা না করলে দুঃখ থাকবে। এই জন্য তোমরা চেষ্টা করতেছো, পারতেছো না, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। এই যে চেষ্টা করতেছো না, এটা একসময় গ্রো করবে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। করছো না? তোমার চেষ্টা বাজে সেটা আমার ভালো লাগতেছে। তোমরা ইনশাল্লাহ দেখবে যে স্ট্রং হয়ে যাবে একসময়। হতাশা হবে না, কি হবে না, হতাশা হবে না। তোমাদের সে কত দুর্বল স্টুডেন্ট,
তোমার মনে করো কথা আলাদা, একটা একটা স্টুডেন্ট ছিল এরকম, পিডিএসটা ফেল করছে চ্যাপ্টারতে, আসছে আমার কাছে, স্যার পিডিএসটা ফেল করছে, কান্নাকাটি অবস্থা। টেস্টে গিয়ে মোটামুটি পাস করছে। এসএসসি পরীক্ষায় হচ্ছে হলো গোল্ডেন, হয়েছে কি গোল্ডেন, পিডিএসটা ফেল করা স্টুডেন্ট, গোল্ডেন তো পাইছে পাইছে, পরে দেখে আমি ইন্টারে বেশ শুরু করবো, দেখি নাই। ওরে আল্লাহ রে, কি ব্যবসা অবস্থা, নাই কেন গা, মানে আমাকে টোপ টোপ দেওয়া হয়েছে এরকম যে আপনি তো ইন্টার পড়াতে পছন্দ করেন বেশি, ওই যে অ্যাটলিস্ট এদেরকে দিয়ে শুরু করলে আরো কিছু স্টুডেন্ট পাবেন। এখন থেকে হঠাৎ করে বেস চলে আসছে, আমার বেস বড় দেখে আমার স্টুডেন্ট নাই, মানে যে দুইজন ছিল, দুইজন থেকে চারজন ছিল এসএসসি পরীক্ষা পর্যন্ত, ওই চারটাই নেই, বাকি এমনিতে 8-10 জন হয়ে গেছে প্রত্যেকে। ফোন দিয়ে আসেন না কেন, স্যার তো 9-10 পড়া, ইন্টার কি পড়াইতে পারবে, এটা তো ভালো। তো পরে আর হচ্ছে এরা আসে না, আসে না। এখন যখন হচ্ছে হলো কলেজে উঠার পরে আমার বাচ্চার রেজাল্ট ভালো করছে খারাপ করছে, স্যার আপনাকে দরকার, এই হচ্ছে অবস্থা আর কি। তারপরে ওই পিছনে এসে লুকে লুকে বসে এরকম করে আবার আসে, দূরে দূরে লজ্জা লজ্জা থাকে, এই হচ্ছে অবস্থা আর কি। হম, বলো। হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি, গুড। হ্যাঁ আসেন আসেন। আর কি শুনে কথা বলে তোমাদের বলে, আমি বলি। ও ছিল কি পি টেস্টে, ও ফেল করছে, ফেল করছে, মাশাল্লাহ সেই রকম ফেল করছে, মানে 533 না, ও পাইছে কত জানো, একটা 3, একটা 6, পুরো 100 মার্কের মধ্যে 3 আর 6 পাইছে। আমার কথা বুঝে নাই, সেরকম ফেল, আমি কত মাশাল্লাহ ফেল করতো, সেরকম ফেল করছো। তো ওর আবার একটু ছিল, মানে সবার সাথে মিশতে পারতো না, একটু হীনমন্যতায় ভুগতো, দেখি যে ওর অবস্থা খারাপ। তো অনেক সময় কিন্তু এই সমস্ত বাচ্চারা কিন্তু অঘটন ঘটায়। আমি বলছি যে ওর অবস্থা খারাপ দিন দিন। তুমি তো মানে কি অবস্থা, ও আমাকে বলছে যে A+ না হলে বাসা থেকে বের করে দেবে, না মাথা খারাপ নাকি তোমার, তুমি ফেল করো, ভালো করে ফেল করো, সেই পাস করতে পারতেছো না, তোমার A+ পাই দেবো। তো রাত্রেবেলা বাপরে ফোন দিছি, আমি বলছি, আপনি জানেন আপনার ছেলের কি অবস্থা, বলো না জানি না। আমি বলছি যে ছেলে তো যে কোনো সময় অঘটন ঘটাই দেবে। তো কি হয়েছে, ওর ওই অবস্থা, আপনারা বলছেন যে A+ পাই দেবো, তো পাসই করতে পারতেছে না, কোথায় 33 লাগে, ও পায় 5, 6 পায়, 7 পায়। হ্যাঁ ভালো করে আমি বলছি ওরে বলেন যে বাবা তুমি পাস করলে হবে, যাও। যেরকম সকালবেলা দেখি ক্লাস ছিল 8টা বাজে, সকালে আসছি দেখি ফুরফুরে মেজাজ, হ্যাঁ আমি তো বুঝে লাইছি যে মেডিসিন কাজ করছে। ক্লাসটা শেষ, এখন মোটামুটি দেখি পারফরমেন্স ভালো। এখন বলতেছে যে বাবা কইছে যে বাসা থেকে কইছে ক্লাস পাস করলে হবে, কি করলে হবে, পাস করলে হবে। এখন সে পারফরমেন্স ভালো করা শুরু করছে। এবং যখন এবার টেস্ট পরীক্ষা দিব, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে সে আবার আবার সে, আমি চেহারাটা একটু দেখ কালো, আবার হচ্ছে একদম পুরো কালো হয়ে বসে আছে চেহারাটা একদম। কিরে কি করছস, নাম ছিল হিমেল, কি সমস্যা, খারাপ করছিস আবার, মানে আবার আবার পুরো যে ও খারাপ করার কথা না, কারণ মাঝখানে ইন দ্য মিন টাইম সে পারফরমেন্স খুব ভালো দেখাচ্ছিল, ক্লাসে পারতেছিল। ও না স্যার, স্যার আমার বকা দিছে, তো বকা তুই পরে খারাপ করছিস কেন, বকা তো খাইবি। ও না স্যার এই জন্য বকা দেয় না, কি জন্য বকা দিছে, উপর তো বনস রেডিয়ালে। ও আমি আমার সেকশনের মধ্যে হচ্ছে হলো হায়ার ম্যাথে হাইস্ট পাইছি, এই জন্য স্যার আমার বকা দিছে। ও 77 পাইছে, যে ওর ফার্স্ট বয় ছিল, ও পাইছে 75, ও পাইছে কত, 77। আমি বলছি বকা দিতে কি বলছে, কয় তুই কেমনি এত নাম্বার পাইছিস, কোনো কিছু করছিস। আমি বলছি, তোর এগুলোটা আমার দরকার আছে। তো ওই ছেলে আমি যখন ইন্টারের ক্লাস নিচ্ছিলাম, ও আসছে, আসছে ক্লাস রুমে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, বাইরে দাঁড়ায় আছে, তাও দেখেছি আর আবারও কালো, মনে হয় যে এবার কোনো অঘটন ঘটাইছে। কি ইমেল কি হয়েছে, কই স্যার সবগুলোতে A+ পাইছে, ইংলিশটা মিস গেছে। আমার না মন চাচ্ছে কি যেন চেয়ার ছিল, চেয়ার দিয়ে পিড়ে ইচ্ছে মতো, মানে মানুষ কত না শুকর হইতে পারে। তুই বেটা তুই ফ্রি টেস্টে কয়দিন আগে 6 পাস 7 পাস, এখান থেকে আর তুই ভালো করা শুরু করছিস, আল্লাহ তোর A+ দিছে, ইংলিশের লাগে তুই মরে যেতেছিস এখন। কথা বুঝছো, তো এই জন্য তোমরা প্রেশার নিবে না, এই যে অনেকে অনেক কথা নিবে না, তুমি তোমার অবস্থানটাকে আস্তে আস্তে, তুই মনে করো হচ্ছে যেমন কোনো আমি suppose আমি তোমার 30 পরীক্ষা নিচ্ছি, তুই পাচ্ছ হলো 5, তো তুমি চেষ্টা করো তুমি 18 বেশি না, তুমি চেষ্টা করো 5 থেকে 6, 6 থেকে 7, আস্তে আস্তে গ্রো করা যায় কি আর। আমি তোমাদের টেকনিক শেখাই দিই, বুদ্ধি শেখাই দিই। তোমাদের কি দরকার, তোমাদের যেটা দরকার এটা আমি পাইছি, সেটা হচ্ছে আগ্রহ দরকার, তোমাদের আগ্রহ আছে, চুপচাপ শান্ত আছো, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। লেখা হয়ে গেছে। দেখেন এখানে ফোন নাম্বার যেটা আছে, ফোন নাম্বার আপনারা নাও বুঝতে পারেন। না ক্লাস 8 কি ত্রিকোণমিতি ছিল, ছিল
না স্যার, আচ্ছা এই জন্য এখন বুঝবেন না, এটা ত্রিকোণমিতির পার্ট। তো আমাদের নরমালি ফর্মুলা করলে কত হবে দেখেন, এরকম সিন বললে সিন হবে, এটা সাইন, সাইন থেকে আসছে, এটা সাইন থিটা মাইনাস জিরো, ঠিক না? ঠিক লিখছি। আর পরটা কত হবে বলেন, cos থিটা মাইনাস হচ্ছে জিরো হোল স্কয়ার। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে খেয়াল রাখবেন, এখানে পরে আবার আসবে, ত্রিকোণমিতি যখন করবো তখন ভালো করে বুঝবেন। ত্রিকোণমিতির ক্ষেত্রে স্কয়ারটা মানে লিখতে হয় হচ্ছে থিটার আগে, এই যে এরকম করে লিখতে হয়। মানে এমন না যে এস স্কয়ার আই স্কয়ার এন স্কয়ার থিটা স্কয়ার সবাইকে দিয়ে দিলেন, কেউ যাবে না, খালি হাতে খাতা আবার দরকার আছে, সবাইকে দিয়ে দিন, ব্যাপারটা এরকম না। অ্যাঙ্গেলের আগে স্কয়ারটা হয়, তাহলে এখানে কত হবে, এই থিটা cos স্কয়ার থিটা। তো এটা একটা ফর্মুলা আছে আপনারা, এই যে এটা 1, এটা ফর্মুলা কি 1, এখন বুঝবেন না, শুধু মনে রাখেন এটা হচ্ছে 1, শেষ। 1 কে রুট করলে 1। জি হুম। এই যেহেতু এটা আর থিটার মান নাই, তাহলে যে কোনো জায়গায় হতে পারে, আমি জানি না। দেখা হয়ে গেছে। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ দেখেন, এটা হচ্ছে 1 এর 3, যেটা আছে 1 এর 3, এ কমা বি, তারপরে হচ্ছে হলো যে বি কমা এ। তাহলে ডিসটেন্স কত হবে বলেন, বি মাইনাস এ হোল স্কয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, আর বি মাইনাস এ হোল স্কয়ার সেম না, দুইটাকে একরকম লিখে ফেলছি। দুইটা প্লাস করে কত হবে, 2 কে রুট করলে কত, রুট 2 কত, আর এ মাইনাস বি হোল স্কয়ার কে রুট করলে এ মাইনাস বি। ঠিক আছে, কোনো ভুল আছে? ভালো করে দেখেন, কোনো ভুল আছে এখানে? এবার বলে দিচ্ছি ভুল আছে, এবার বলুন কি ভুল আছে। করছি তো। ভুলটা হচ্ছে যে এটা পরীক্ষা আসবে, আসে পরীক্ষা 2 মার্কের জন্য, এখানে পরম মান দিতে হবে, দূরত্ব, হ্যাঁ কেন, ওই যে বলছি দূরত্ব কখনো কি হয় না, মাইনাস হয় না। আগেগুলো দেয় নেই কেন, আগেগুলো তো মান ছিল, √13 ছিল, তাই না, 1 ছিল। এটা তো দেখেন এ মাইনাস বি, যেখানে আমরা দেখবো যে দূরত্বটা মাইনাস চলে আসতে পারে, কি আসতে পারে, মাইনাস চলে, এখানে পরম মান দিয়ে রাখবে। যদি এ থেকে বি বড় হয়ে যায় তাহলে মাইনাস চলে আসবে, আসতে পারে না, এই জন্য পরম মান দিবে, বুঝছি এবার। জি আনবো, এটা সবকিছু না, যেমন আপনাকে যদি হচ্ছে হলো বলে মনে করেন বেগ মাইনাস হতে পারে, পারে না, তো ত্বরণ মানে ভেলোসিটি মাইনাস হতে পারে, অ্যাক্সিলারেশন কি হতে পারে, মাইনাস হতে পারে, কোনো সমস্যা না, অ্যাক্সিলারেশন মাইনাস হওয়া মানে রিটার্ডেশন। হ্যাঁ, ভেলোসিটি মাইনাস হওয়া মানে কি, ওটা যেদিকে যাচ্ছে ওটা দিকে যাচ্ছে, তো ওটা সমস্যা নাই, মানে যেগুলা প্লাস হওয়ার কথা, যেমন ডিসটেন্স, ডিসটেন্স কখনো কি হয় না, মাইনাস হয়, তাই এটাকে প্লাস বানানোর জন্য কি করতে হবে, অলওয়েজ অ্যাবসলিউট সাইন দিতে হবে। সবসময় দিতে হবে কোনো কথা নেই, যেমন মনে করেন আপনাকে দিলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসলে সাপোজ, তো এখানে কি আপনার অ্যাবসলিউট সাইন দেওয়া দিতে হবে, কেন দিতে হবে না, কেন, তার কারণ হচ্ছে এক্স প্লাস হোক মাইনাস হোক এটা প্লাস হবে, আবার এটা প্লাস, দুই প্লাসের মাঝখানে আবার কি প্লাস, তাহলে এটা নেগেটিভ হওয়ার কোনো কি নেই, চান্স নাই। যদি আপনাকে এরকম দেয় এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তখন দিতে হবে, তখন দিতে হবে, হ্যাঁ, কারণ কারণ এমন হতে পারে যে এক্স স্কয়ার আছে ওয়াই স্কয়ার বেশি, এবার বুঝছি। আচ্ছা গুড, এই তো আপনারা সুন্দর সুন্দর কোশ্চেন করতেছেন।
জি, এটাকে অ্যাবসলিউট বলে, কি বলে? অ্যাবসলিউট সাইন। বাংলায় যেটাকে বলে কি পরম মান, পরম। থ্রি নাম্বারটা দেখেন, 3 নাম্বার পরীক্ষায় আসে। তো এখানে ড্র দ্য ট্রায়াঙ্গেল। নরমালি অনেক সময় ড্র করতে বলো না, ড্র যদি না করতে বলে তার আঁকার দরকার নেই। আপনাদের এই যে এখানে আমি একটা আপনাদেরকে সহজ করে দিই, দেখবেন যে এক্সাম্পল গুলোতে প্রচুর হচ্ছে গ্রাফ আঁকা আছে, তাই না? বাট বোর্ড কোশ্চেন যদি আমরা কম্পাইলে করি তার এই গ্রাফ খুব কম আঁকা লাগে, খুব কি কম আঁকা লাগে, এটা বলে দিচ্ছি আগে থেকে। তো এখানে ড্র করতে বলছে, আমরা ড্রটা যদি গ্রাফ পেপার এখানে আমরা এটাকে একটা গ্রাফ পেপার ধরে আঁকি। আপনারা আপাতত খাতাই করেন। প্রথম পয়েন্টটা কত বলেন? এক্সেলের 3 নাম্বার 2,5, তাহলে 1 2 1 2 3 4 5 অনুমান করে আঁকলেই হবে। এ হচ্ছে 2,5, বি কত? -1,1 কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। -1 কমা হচ্ছে 1। আর থার্ড পয়েন্টটা কোনটা? 2,1, এই যে এই পয়েন্টটা সি হচ্ছে 2,1। আর এই তিনটা পয়েন্ট আমরা কি করলাম? জয়েন করলাম। দেখে তো মনে হচ্ছে এটা কি ট্রায়াঙ্গেল। এখন পরীক্ষার সময় যদি লিখে দেন স্যার যে দেখতে পাচ্ছি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, নাম্বার দিবে? আগে একটা স্টুডেন্ট এসএসসি পরীক্ষার খাতায় লিখছিল এরকম যে স্যার আমাকে হলো যে পাস করাই দিন, লাস্টে মেথড করে লাস্ট স্যার আমাকে পাস করাই দিন, যদি পাস না করাই দেন তাহলে আমার হাজবেন্ড আমাকে তালাক দিবে, কারণ এর আগে 2বার ফেল করছি। কয়বার? 2বার এসএসসি পরীক্ষা ফেল করছে। এবং হচ্ছে ওই স্যারটা নাকি ক্লাসে যা স্টুডেন্ট পড়াইতো আর কি, ওদেরকে দেখাচ্ছে, দেখো ওরা কি পাস করানো উচিত না ফেল করানো উচিত। তো বেশিরভাগই বলছে যে পাস করে দেন, কে বলছে যে না স্যার ফেল করে দেন। পরে স্যার বললো যে না, ওর আসলে নিজ যোগ্যতায় পাস করছে, নিজ যোগ্যতায় কি পাস করে গেছে, বাট ওই যে আগে যদি ফেল করছে এই ভয়ে কি লিখে দিছে। আবার কোন স্টুডেন্ট নাকি এরকম 100 টাকা দিয়ে দিছে, 100 টাকা নোট দিয়ে দিছে, 100 টাকার নোট খাতার মধ্যে স্টাম্প করে দিয়ে বলছে স্যার পাস করে দিয়ে। আচ্ছা, তাহলে এখন আমরা ডিসটেন্স বের করি। ড্র দ্য ট্রায়াঙ্গেল ফর দি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। প্রথমে সাইড গুলোর লেন্থ বের করতে হবে। এবি এর ডিসটেন্স কত হবে? মানে 2 মাইনাস অথবা মাইনাস একটা লিখলে হবে, 2 প্লাস 1 হোল স্কয়ার, তাহলে সেই ক্ষেত্রে হবে 5 মাইনাস কি 1 হোল স্কয়ার, 9, এখানে কত 16, কত আসে 25, গুলো কত 5। ডিসি এর ডিসটেন্স কত হবে? তাহলে 2 প্লাস 1 হবে, প্লাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 1 মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক না? এসি অথবা সি এ যদি বের করি, 2 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি 5 মাইনাস 1 হোল স্কয়ার, 0 প্লাস হচ্ছে 16, রুট করলে কত 4। সাপোজ গ্রাফ আঁকি নাই, আমরা এখান থেকে দেখি। জি, না ওটা হচ্ছে দুইটা ডিসটেন্স বের করে যদি অন্য সাইড বের করতে বলে দেন হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করে বাকিটা বের করব। বাট এখানে প্রুফই করতে বলছে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল,
মানে যদি বলা থাকে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। এখানে তো বলা নাই, এখানে বরং কি করতে বলছে, যে প্রুভ করতে বলছে যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বুঝছি? তো সেই জন্য আমরা যেটা করবো, আমরা গ্রাফটা বলে যাই। এখানে ছোট সাইড কোনগুলা, ছোট ছোট সাইড 3 4, তার মানে ছোটগুলা আমরা স্কোয়ার করে সাম করবো ছোটগুলা, কারণ হাইপোটেনাস কি হয়, বড় হয়, তাই না? হাইপোটেনাস সবচেয়ে বড় হয় না, এই জন্য ছোটগুলো স্কোয়ার করে সাম করবো। বিসি কি স্কোয়ার করলে কত, 3 স্কোয়ার, আর হচ্ছে এসি কি স্কোয়ার করলে কত, 4 স্কোয়ার। 9 প্লাস কত, 16 ইকুয়াল টু কত আসে, 25। আর বাকি আছে কোনটা, বাকি সাইড হচ্ছে যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে এবি। এবি স্কোয়ার কত হবে, 5 স্কোয়ার ইকুয়াল টু কত, 25। তার মানে কি দাঁড়াচ্ছে, যে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু কি, এবি স্কোয়ার। যদি ইকুয়াল হয় তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর ইকুয়াল না হলে রাইট অ্যাঙ্গেল না। সো triangle ABC is a right angled triangle. আচ্ছা, লেখা হয়ে গেলে আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে যে ফোন নাম্বারের সাইড গুলা বের করেন, এ বি বি সি এসি, এই তিনটা লেন্থ বের করেন। এটা কোনটা, কয়তলায়? না, এটা তো আমার আমার না, আপনার হচ্ছে ওই যে নিচে ওদের কাছ থেকে অনুমতি নিতে হবে। এটা আমার না, বুঝছেন না।
ওই যে আপনি নিচেই আছে না, যারা আছে ওদের সাথে কথা বলতে হবে। জি, মানে আপনি এখানকার। ও আচ্ছা আচ্ছা, তাহলে পিছন থেকে নিয়ে যান। আচ্ছা বলেন, লেন্থ গুলো কত কত আসছে? এবি এর লেন্থ কত আসছে? এবি হচ্ছে 5, তারপরে বিসি, এসি আসতেছে। জি, জি, না এখানে গ্রাফ আঁকতে বলছেন। আচ্ছা, গুড। তো সেটার জন্য গ্রাফ লাগবে না। দেখেন, একটা ট্রায়াঙ্গুলার প্রপার্টিস কি? তিনটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে হলো কি 180 অ্যাঙ্গেল, তো এখানে আছে। আর লেন্থ, লেন্থগুলোর প্রপার্টিস কি? যে যে কোনো দুইটা সাইডের সামেশন হচ্ছে কি থার্ডটার চেয়ে গ্রেটার, মনে আছে? এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এসি, বা এবি প্লাস এসি, তাহলে ইজ গ্রেটার দেন কি হবে? বিসি। তো আমরা এখানে যেটা করবো, ছোট দুইটা প্লাস করবো। ছোটগুলা কে কে? এবি আর হচ্ছে এসি প্লাস করে কত আসে? 5 প্লাস 5 ইকুয়াল টু কত? 10।
তো যেটা কি বিসি এর বড় না কি আসার কথা, বড় হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে কি সমান, ইকুয়াল হয়ে গেছে। তাহলে এবি প্লাস হচ্ছে এসি ইকুয়াল টু হচ্ছে বিসি, তার মানে ট্রায়াঙ্গেল ফর্ম করবে না। কাহিনী কি হচ্ছে এখানে, যদি এবি আর এসি মানে ছোট দুইটা প্লাস করে বড়টার চেয়ে কি হয়, মানে আদার যে সাইড আছে ওটার চেয়ে গ্রেটার হয়, তাহলে ট্রায়াঙ্গেল ফর্ম করবে, আর ইকুয়াল হলে করবে না। এই যে এখানে ইকুয়াল হয়ে গেছে, হওয়ার কথা ছিল কি দুইটা সাইড প্লাস করে কি থার্ড যেটা আছে এটা গ্রেটার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হয়ে গেছে ইকুয়াল, এই জন্য করবে না। কেন করা নাই, প্রথম যে পয়েন্টটা ছিল সেটা কত ছিল বলেন, পয়েন্ট পয়েন্ট প্রথম পয়েন্টের কোঅর্ডিনেটস কত, জি 1, প্রথমটা কোঅর্ডিনেটস 1,2, সেকেন্ডটা -3 + 5, জি 5, -3, 5, 1 2 3 4, ওটা এখানে তাই তো, থার্ডটা কত 1 2 3 4 5 -1। বিষয়টা হচ্ছে এরকম যে তিনটা পয়েন্ট আসলে কোলিনিয়ার, সেম লাইনে লাই করতেছে ওরা। তো প্রথমটা এটা এটা কত ছিল এ, এটা কত বি, এটা কত সি, ট্রায়াঙ্গেল ফর্ম করছে ও নাই কোলিনিয়ার। এবি কত 5, এসি কত 5, আর বিসি কত 5 5 কত 10। বুঝতে পারছি না পারিনি, এই কারণে এটা কোলিনিয়ার। না লাগবে না, জাস্ট বলে দিলে হবে, ইকুয়াল হলে ট্রায়াঙ্গেল ফর্ম করবে না, আর গ্রেটার দেন বিসি হলে ট্রায়াঙ্গেল ফর্ম করবে না। পরীক্ষায় এগুলো আসে না, কোনটা আসে আমি বলে দিব, যেমন এর আগে একটা করছো না, ওটা বোর্ড পরীক্ষায় আসছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে, শো দ্যাট। তোমার তো মনে হয় ক্লাস 8 এ ছিল যে একটা চারটা পয়েন্ট দিয়ে স্কোয়ার হবে কিনা রেক্ট্যাঙ্গেল হবে কিনা, করছিলে এটা? ফাইভ নাম্বার দেখি, if the 2 points 5 -5 5 and 5 k 5k are equidistant from the origin, find the value of k. তাহলে প্রথমটা হচ্ছে কি -5 5, যে আনুমানিক এখানে হবে, এই পয়েন্টটা হচ্ছে -5 5 সেকেন্ড কোয়াড্রেন্টে। তো এটা থেকে অরিজিনের ডিসটেন্স যা হবে 5, k 1 2 3 4 5, এরপরে কে দেওয়া আছে, কে ভ্যালু জানি, জানি না। তো কে ভ্যালু যেহেতু জানি না, তো এই জন্য আমরা আমরা হচ্ছে যে পজিটিভ মাইনে থাকবো, কি থাকবে বললাম পজিটিভ কি সামথিং লুক লাইক দ্যাট। এটা হচ্ছে 5, k। তো এই অরিজিন থেকে এটার ডিসটেন্স যা, এটার ডিসটেন্স কি তা এটা বলছে, বুঝতে পারছি। if the 2 points -5k and হচ্ছে 5k are equidistant from the origin, find the value of k. হ্যাঁ গুড, এটা অনুমান করে বোঝা যাচ্ছে 5 হবে তাই না। ডিসটেন্স বিটুইন, এটা কি আগে ছিল, এটাও ছিল বিটুইন অরিজিন এন্ড দ্য পয়েন্ট -5 5 কত হবে, অরিজিন তো হচ্ছে কি 0 0 0 0, আর এটার ডিসটেন্স কত হবে